লামিনের জয় হতে পারে ফিলিস্তিনের। পশ্চিমাদের বুকের ভেতরে দাঁড়িয়ে ফিলিস্তিনের অসহায় মানুষগুলোর হয়ে একবার অন্তত গর্জে উঠতে দেখতে হলেও গোটা মুসলিম বিশ্ব চাইবে জয়টা হোক মুসলিম বিশ্বের একক প্রতিনিধি লামিন ইয়ামালের। ক্লাব ফুটবলে জয়ের পরে তিনি যেভাবে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরেছিলেন, ঠিক সেভাবে আরো একবার গোটা দুনিয়াকে সাক্ষী রেখে আরো একবার অসহায় মানুষদের প্রতীক হয়ে রুখে দাঁড়ানো উচিত। খেলাধুলা অরাজনৈতিক, খেলাধুলায় ধর্ম টানা ঠিক নয়, এমন সুশীলতায় যারা বিশ্বাসী তারাই খেলাধুলাকে পুঁজি করে এবারের আসরে ছড়িয়েছে সীমাহীন নোংরামি, পদে পদে হাসিল করেছে রাজনৈতিক স্বার্থ, ধর্মীয় স্বার্থ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, যেখানে তাকিয়ে গোটা বিশ্ব সেখানে অসহায় ও নির্যাতিত ফিলিস্তিনিদের অসহায় চিত্র কেন তুলে ধরবে না মুসলিম বিশ্ব? এটাই কি সেরা মঞ্চ নয়? যারা চোখ থাকতেও অন্ধ, যাদের বিবেকবোধ জাগ্রত হয় না, যারা চোখে দেখেও দেখে না গাজায় শিশুদের অসহায়ত্ব, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হলেও লামিনের বিশ্বকাপ জেতা উচিত। পূর্বের ন্যায় এবারেও জয়ের পরে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরা উচিত। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। টুর্নামেন্টে আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত এক ম্যাচে ছিটকে গিয়েছিল মিশর। নানা বিতর্কের মাঝে সবচেয়ে বেশি প্রশংসিত ছিল পশ্চিমাদের ডেরায় দাঁড়িয়ে মৃত্যুকে পরোয়া না করেও ফিলিস্তিনকে সমর্থন করা। গোটা দলের প্রধান কোচের সে বীরত্ব অশ্রুসিক্ত করেছে সমগ্র মুসলিম জাতিকে। এছাড়াও টুর্নামেন্টে অংশ নেয়া মুসলিম দেশগুলো একে একে সব বিদায় হলেও তারা ছাপ রেখে গেছে। অনেক দলই ফিলিস্তিনকে সমর্থন করেছে। যদিও মাঠের খেলায় পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, কিন্তু সাধ্যের মধ্যে থেকে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে গেছে। সবাই বিদায় হলেও শেষ আশ্রয় হয়ে থেকে গেছে লামিন। আর ওমুখ হয়েই তাকিয়ে গোটা মুসলিম বিশ্ব। বাকিটা সময়ের অপেক্ষা। KM Rafin, News 24।